দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বানির মঞ্চে বলেছেন, রাহুল গান্ধীকে বলতে হবে যে তিনি গোপন নির্বাচনী অনুদানের মাধ্যমে 16 কোটি টাকা কোথা থেকে সংগ্রহ করেছেন। এবং অমিত শাহ বিরক্ত। রাহুল গান্ধী তার বিরুদ্ধেও একই অভিযোগ করলেও এবার আম্বানির মঞ্চ থেকে বাস্তবে তা ছড়িয়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক ভুল কথা বলেছেন। বন্ধুরা, মজার বিষয় হলো গতবারই তিনি ইন্ডিয়া টুডেতে এই কথা বলেছিলেন। সেই সময়ও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন। সাংবাদিকের কাছে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তার নাম ছিল রাহুল, এবং এবার সে আবার দোষ দিয়েছেন রাহুল অর্থাৎ অমিত শাহ বলেছেন আগে নিজের হিসাব দিতে হবে। অহংকার জোট, ভারত জোট বলেছে নিজেরই হিসাব দিতে হবে। তিনি কত সপ্তাহ সংগ্রহ করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো ভারতীয় জনতা একটানা পার্টি। তিনি বিধিবিধানের কথা বলতে থাকেন এবং বলেন যে আমরা এ তথ্য প্রকাশ করব না। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর কি বলে, তিনি নির্বাচন কমিশনের নিয়ম বইয়ের উদ্ধৃত দিয়ে বলেছেন যে আইন অনুসারে তার উপর বাধ্যবাধকতা নেই। যারা দান করেছেন তাদের নাম, ঠিকানা এবং তথ্য রাখা, তাদের কাছে তথ্য নেই। কংগ্রেস কি বলেছে, আমাদের কাছে এই তথ্য নেই। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আবেদন করছি যারা কংগ্রেসকে দান করেছেন তাদের তথ্য প্রকাশ করতে। এবং বিজেপির মনোভাবের স্পষ্ট পার্থক্য ছিল, বিজেপি দিচ্ছে আর বলছে আমাদের আছে, আমাদের কাছে এই তথ্য নেই। কংগ্রেস বলছে আমাদের এটা আছে, নির্বাচন কমিশন ছাড়া কোনো তথ্য নেই। তথ্য দিলে পার্থক্য দেখা যায়। ভারতে চাঁদাবাজির অভিযোগ অমিত শাহের আমরা যদি জোটে রাখি তাহলে বিজেপির পকেটে উকি মারুন। সব রাজনৈতিক দলকে করতে হবে দাতাদের নাম প্রকাশের কথা বলেছেন। বিজেপি তা বলেনি। বেঁচে থাকে আইনের আড়ালে, নিয়মের আড়ালে। যদি তাই হয়, আমি অমিত শাহকে বুঝতে চাই। যখন তারা সপ্তাহের পুনরুদ্ধারের কথা বলতে চায় তখন আমি তাদের সামনে কিছু পরিসংখ্যান উপস্থাপন করতে চাই। প্রথমত, অমিতজি, আপনি বারবার বলছেন 6,000 কোটি টাকা, মোট বন্ড মূল্য 20,000 কোটি টাকা। তার মধ্যে আমরা 6,000 কোটি টাকা পেয়েছি।